হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি লাইজু ইটালি থেকে আরেকটি নিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি বিফ ভোনা রেসিপি। হাতে মাখিয়ে ঝটপট কিভাবে রান্না করলাম, খুব সহজভাবে দেখিয়েছি। আর রেসিপির সাথে এই ভিডিওতে থাকবে গ্রোসারি থেকে কি কি শপিং করে নিয়ে আসছে সেগুলো গুছিয়ে রাখবো। তো পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন সবাই। তো এখানে আমি বিফ যতটুকু রান্না করব ক্লিন করে নিলাম। আর এক এক করে এখন সব মশলা দিয়ে দিব। মাংসের পরিমাণ বুঝেই হচ্ছে আমি মশলাটা দিব। আর আপনারা যতটুকু মাংস নেবেন ওই পরিমাণ অনুযায়ী হচ্ছে মশলা দিবেন। আর কেউ জাল কম বেশি খায়। তো মাংসের সাথে অ্যাড করে দিলাম আমি 2টো তেজপাতা, আর হচ্ছে 3-4টা লবঙ্গ, আর 3-4টা এলাচ, 3টা দারচিনি, আর সাথে অ্যাড করে দিলাম লবণ পরিমাণ মতো। আর লবণ লাগলে আমি পরে দিব। এর সাথে অ্যাড করলাম 1 স্পুন হলুদের গুঁড়া, 1 স্পুন মরিচের গুঁড়া ফাঁকি। এর সাথে অ্যাড করে দিলাম জিরার গুঁড়া ফাঁকি, আর হচ্ছে গরম মশলার গুঁড়া ফাঁকি। আর সাথে অ্যাড করে দিব জিঞ্জার গার্লিক পেস্ট। তারপরে এখন অ্যাড করে নিলাম অয়েল। আর মাংসতে আমি তেলটা একটু বেশি দিই, এটা একটু খেতে ভালো লাগে, এই জন্যই আর কি। এখন হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম মাংসতে। পেঁয়াজ আর হচ্ছে তেলটা বেশি দিলে একটু ভালো লাগে ভুনা তরকারিতে। মাংসের সাথে সব মশলা দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে মিক্স করে তারপর ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিব। তো মাংসটা ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের মতো হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রেস্টে ঢেকে। তো এখন চুলায় বসিয়ে দিব। আর হচ্ছে চুলার ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। গরুর মাংস হতে একটু টাইম লাগে, আস্তে আস্তে সফট হবে আর কষানো হয়ে যাবে। আমি কিন্তু সব মশলা মাখিয়ে বিফটা বসিয়ে দিয়েছিলাম, এখানে কোনো পানি অ্যাড করা হয়নি। আর এখন বিফ থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, এটা দিয়ে হচ্ছে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। তারপরে হচ্ছে আমি পানি অ্যাড করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, গরম পানি দিয়ে দিব। তো বিফটা যেহেতু আমি এখন কষাচ্ছি সেজন্য বারবার ঢাকনা খুলে হচ্ছে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে লেগে না যায়। গরুর মাংস ভুনা তরকারি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, এক এক সময় এক এক রকম ভাবে করি। পেঁয়াজের বেরেস্তা থাকে, অনেক সময় ইয়োগুর্ট বা কাঁচামরিচ দিয়ে সাদা করে করি। তো গরুর মাংস যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। গরুর মাংস এমন একটা মজার খাবার, যে কোনো শাক দিয়ে বা লাউ দিয়ে, পালং শাক, পুঁই শাক, তারপরে হচ্ছে বুটের ডাল দিয়ে যে কোনো খাবারের সাথে রান্না করা হোক না কেন, শাক সবজির সাথে এত ভালো লাগে। তো মাংস থেকে যথেষ্ট পানি উঠেছে, তো এই পানিতে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এর মাঝে হচ্ছে মাংসতে আমি টমেটো দিয়েছিলাম, টমেটো দিলে কালারটা খুব সুন্দর আসে। অনেকটা টাইম ধরে মাংসটা নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন পানি অনেকটা কমে গেছে, এখন আমি গরম পানি এটার সাথে অ্যাড করে দিব। আর মাংস কষানোর সময় সবসময় আমি গরম পানিটা ব্যবহার করি, তাতে করে মাংসের কালারটা খুব সুন্দর থাকে আর তেলটা উপর দিকে ভেসে ওঠে আর মাংসটাও তাড়াতাড়ি সফট হয়ে যায়। স্বাস্থ্যের জন্য তেল বেশি খাওয়া ঠিক না, তারপরেও মাংসতে যদি তেল কম হয় তাহলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। আর মাছ মাংস যেটাই হোক, ওর দিকে যদি তেলটা একটু ভেসে না থাকে, দেখতে সুন্দর না লাগে, তাহলে সেটা কিন্তু খেতে ইচ্ছে করে না। আর আমি মাংসতে তেলটা একটু বেশি দিই সবসময়, একটু উপর দিকে ভেসে থাকলে আমার কাছে দেখতে ভালো লাগে। মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়েই হচ্ছে অনেকটা কুক হয়ে গেছে। আর গরম পানি দিয়ে অল্প টাইম কুক করেই হচ্ছে নামিয়ে দিব এখন। তো একটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে, আর একটু জিরার ফাঁকি দিলাম, তারপর কাঁচামরিচ অ্যাড করে দিলাম এর সাথে। তো আমি রেসিপির ভিডিওগুলো খুব কম শেয়ার করি, গরুর মাংস বিভিন্নভাবে রান্না করা যায়, এটা সিম্পলভাবেই রান্না করলাম। এই রান্নাটা সবাই পারে, তারপরে হচ্ছে ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো বিফ রান্না হয়ে গেছে, আমি ডিশে সার্ভ করে দেখাচ্ছি। খুব ঝটপট সহজভাবে গরুর মাংস রান্না। কালারটা কিন্তু সুন্দর এসেছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আর বিফটা যখন দ্বিতীয়বার গরম করি তখন হচ্ছে তেলটা আরও কমে যায়।
তো বিফ এই তরকারিটা কিন্তু ঠান্ডা খাওয়া যায় না, দ্বিতীয়বার যখন গরম করা হয় তখন কিন্তু তেলটা একদমই কমে যায়, তখন আরও বেশি ভালো লাগে খেতে। ঝটপট খুবই সহজ একটি রান্না, খেতে দারুণ মজা। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি রেসিপির ভিডিওগুলো খুব কম শেয়ার করি। তো বিকেলে গ্রোসারি থেকে টুকটাক শপিং করে দিয়ে গেছে ওর আব্বু বাসায়, তো সেগুলো বের করছিল জিয়ান। তো আমি একটা ভিডিও করলাম, আর এগুলো ভিডিও খুব একটা করা হয় না, ওর আব্বু বাসায় থাকলে ও নিয়ে এসে সাথে সাথে সব কিছু বের করে গুছিয়ে ফেলে। ইটালিতে এখন মোটামুটি ভালো গরম পড়েছে, এখন আগস্টের দিকে তো আরও মনে হয় গরম পড়বে। আর এই গরমের জন্য কি পরিমাণ যে আইসক্রিম বাসায় আনা হচ্ছে। আর আমার ছোট ছেলে তো আইসক্রিম খাওয়ার জন্য একদম পাগল, ওর জন্য হচ্ছে রেগুলার আইসক্রিমটা বাসায় রাখতে হয়। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আপনাদের একটি লাইক আমার এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যাবে। আর ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন থ্যাংক ইউ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, তাহলে সামনে আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন, আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। গ্রোসারির এই শপিংগুলো জিয়ান সবকিছু ব্যাগ থেকে বের করে টেবিলে রেখে দিয়ে চলে গেল। তো আমি এখন জায়গায় সবকিছু রেখে দিব, আর দেখছিলাম কি কি নিয়ে আসছে। তো এখানে হচ্ছে মটরশুঁটি নিয়ে আসছে ফ্রোজেন করা, সেটা হচ্ছে আমি সাদা পোলাওর সাথে রান্না করি, আর গরুর মাংসের সাথে মাঝে মাঝে দেওয়া হয়, আর ফ্রায়েড রাইসে দেওয়া হয়। এই বাসমতি চালটা দিয়ে আমি বেশিরভাগ ফ্রায়েড রাইস রান্না করি। আর বাসমতি চাল দিয়ে পোলাও সেটা আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না, বলে অরিজিনাল টেস্ট পেতে হলে পোলাওর অরিজিনাল চাল দিয়ে রান্না করতে হবে। কিন্তু বাসমতি চাল দিয়ে কাচ্চি রান্না করলে দেখতে সুন্দর লাগে, কিন্তু খেতে কিন্তু মজা লাগে অরিজিনাল পোলাও চাল দিয়ে কাচ্চি রান্না করলে। গ্রোসারি শপিংগুলো সব কিছু টেবিলের উপর যা ছিল গোছানো হয়ে গেল, আর এই ডিমগুলো হচ্ছে বের করে রাখলাম, এটা দিয়ে আমি সন্ধ্যার দিকে পুডিং বানিয়েছিলাম। এখানে যেহেতু এখন অনেক গরম পড়েছে, তো পুডিংটা বাসায় মাঝে মাঝেই বানানো হয়, আমার বাচ্চারাও অনেক লাইক করে, আর গরমে পুডিং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে দুপুর টাইমে আমি যখন রান্না করি, রান্নার শেষে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পুডিং বের করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে যেহেতু লং টাইম ধরে ঠান্ডাটাই থাকে, সেজন্য গরম আসলে পুডিং, আইসক্রিম আর যত ঠান্ডা জাতীয় খাবার আছে এগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো সন্ধ্যার পরে হঠাৎ করে দেখলাম অনেক লোকজনের ভিড়, আর অনেক সাউন্ড হচ্ছিল বাসার সামনে। তো সামনে গিয়ে দেখলাম যে হচ্ছেটা কি, তো গাড়ি চলাচলও দেখলাম বন্ধ হয়ে গেছে। তারপরে দেখলাম যে খ্রিস্টানদের মারিয়া প্রসেশন, ওদের শোভাযাত্রা যাচ্ছিল সবাই একসাথে। তো আমি একটা ভিডিও করলাম, আর অনেকটা টাইমে দাঁড়িয়ে দেখছিলাম, অনেক লোকজনের ভিড় ছিল। এই রাস্তায় হচ্ছে গাড়ি চলাচল করে সব সময়, এত লোকজনের ভিড় তেমন একটা দেখতে পাই না। মারিয়া প্রসেশন, আর আমরা বাংলাতে যেটাকে বলি শুভযাত্রা, সবাই একই সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল, পুরোটা শহর জুড়ে ওরা হাঁটছিল আর ডাকছিল মারিয়া এই টাইপের কিছু। তো ভিডিওর একদম লাস্টে চলে আসছি, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক করে দিবেন। নিউ ভিডিওর সাথে আবার দেখা হবে। ভিডিও শেষ পর্যন্ত যারা ছিলেন অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে, সবাই অনেক ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।